18 সেপ্টেম্বর 2025 সকালটা ছিল অন্য দিনের মতোই। সেদিন ঝিনাইগাতি সদর বাজারের সকল দোকানপাট প্রতিদিনের মতোই চলছিল। ঘড়ির কাঁটায় ঠিক 12টা 40 মিনিট ঝিনাইগাতি মহারশী নদীর পাড় থেকে আপডেট দিচ্ছিলাম মহারশী নদীর পানি বিপদসীমার উপরে উঠে যাচ্ছে। বাজারে অবস্থানরত মানুষ এমন কিছু হবে তা কেউ কল্পনাও করেনি। কিছু বুঝে ওঠার আগেই মহারশী নদীর পানি ফুলে ফেপে ঝিনাইগাতি সদর বাজারে ছয়লাভ। শুধু সদর বাজার নয়, মহারশী নদীর দুই পারে বসবাসরত মানুষ দিক বিদিক ছুটতে শুরু করে। চোখের নিবিষেই মহারশী নদীর প্রবল স্রোতে 9টি বাড়ি মহারশী নদীর গর্ভে বিলীন হয়ে যায়। প্রতি বছরই বর্ষার সময় স্থানীয়রা চেষ্টা করে বাঁধ রক্ষা করার জন্য, তার শেষ সম্বল বসত ভিটা রক্ষা করার জন্য। দিন শেষে মহারশী নদী তার প্রবল স্রোতে সবকিছু নষ্ট করে দিয়ে যায়, ভাসিয়ে নিয়ে যায়, মানুষকে একদম নিঃস্ব করে দিয়ে যায়। এই চিত্র প্রতি বছরের আমাদের ঝিনাইগাতি মহারশী নদীর, প্রতি বছরের ঝিনাইগাতি সদর বাজারের। প্রতি বছর আমরা এইসব তুলে ধরি, মানুষের আর্তনাদ বলার চেষ্টা করি। দিন শেষে এই ভাঙন, নদীতে পানি আসবে, ভাঙন হবে, মানুষের ক্ষতি হবে, এর শেষ কোথায়? ঝিনাইগাতি উপজেলার মানুষ এর শেষ দেখতে চায়। ঝিনাইগাতি উপজেলার মহারশীর স্থায়ী প্রকল্প দেখতে চায়। দায়িত্বশীল যিনারা আছেন, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান। প্রতি বছর বন্যা এসে তাদেরকে তছনছ করে দিয়ে যায়। এটা থেকে রক্ষা পেতে চাই, এটার পরিত্রাণ পেতে চাই, স্থায়ী প্রকল্প দেখতে চাই, মানুষের আতঙ্ক থেকে রক্ষা পেতে চাই। আমি আতিকুর রহমান খান সবসময় চেষ্টা করি ঝিনাইগাতি উপজেলার সর্বশেষ আপডেটটি দেওয়ার জন্য। ঝিনাইগাতি উপজেলার এই ধরনের দুর্দশা, মানুষের সমস্যা বা মানুষের সম্ভাবনাময় দিকগুলা তুলে ধরার চেষ্টা করি আমার পেজ ভয়েস অফ সিটিজেন এবং কি ঝিনাইগাতি থেকে যা কিছু দেখেছি এর মাধ্যমে। বাড়িঘরের অবস্থা, আমাদের বাড়িঘর সব আল্লাহ বন্যায় নিয়ে যাচ্ছে। এখন যদি আল্লাহ নিয়ে রাখতে দেখা যায়, ছাড়া তো কোনো বুদ্ধি নাই। হ্যাঁ, অবস্থা